গ্রামের আকাশ তো সাধারণ আকাশ নয়, যেন মুক্তির বার্তা। সরিষা ফুলের বাগান, সবুজ ক্ষেত, সবুজ মাঠ, এটাই গ্রামের প্রাণ। নিজের গ্রামে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা এক স্বপ্নময় মুহূর্ত। গ্রামের প্রান্তরে সূর্যাস্তের রং জীবনের সমস্ত ক্লান্তি মুছে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ওয়েলকাম করছি তোমাদের আমার আরেকটা নতুন এই ব্লগে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার শ্বশুরবাড়ি এলাকাটা এত সুন্দর গ্রামীণ প্রকৃতি। সেটা আসলে আমি জানি না তোমাদের কাছে গ্রাম কেমন লাগে। আসলে আমি তো কখনোই গ্রামে অত বেশি আসি নাই, বছরে একবার দুইবার হয়তো গিয়েছি। কিন্তু যেহেতু আমার ধামরাইয়ের দিকে বিয়ে হয়েছে, সেহেতু এই জায়গাটাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এটা একদমই গ্রামীণ প্রকৃতি, শহরের ছোঁয়া সবকিছু মিলাই ঝিলাই আছে। তো একদমই বাসার পেছনে কিন্তু আমি চলে গিয়েছি আজকে লাল বধূ সেজে। সবাই তো আশেপাশে তাকিয়েছিল, মনে করছিল যে আরেকটা বউ এসেছে মনে হয় এই এলাকাতে নতুন। আসলে সেই বউটা যে পুরাতন বউই সেটা তো আর কেউ বুঝে নাই, কারণ আমি তো এত সুন্দর করে লাল সবুজ পরে বের হয়েছি, মনে হচ্ছিল আমি একদমই নতুন বউ। আমার শাশুড়ি তো বলছিল তোমাকে মাথায় ঘুমটা দিলে মনে হয় একদমই নতুন জন্য, কিন্তু আমি অনেকবার মাথায় ঘুমটাও দিচ্ছিলাম। একটুখানি হাঁটতে হাঁটতে কিন্তু আমি এসে পড়েছি এই সরিষা ক্ষেতের বাগানের কাছাকাছি। এই জায়গাটা এত বেশি ভালো লাগছিল, আমার মনে হয় কি আমি এখানেই থাকি। যদিও এই জায়গায় আমরা অনেকক্ষণ স্টে করছি আজকে, এত ভালো লাগতেছিল। জাইন তো আমাকে এই ফুল দেখে ফুল আমাকে গিফট করতেছিল, বারবারই আমাকে বলতেছিল মা এটা নাও এটা নাও, কিন্তু আমি তো ছবি তুলবো না কি করব, আমি জাইনকেও পাত্তা দিতেছিলাম না। তো তারপরে কিন্তু আবার চিন্তা করলাম না, আমার সরিষা ক্ষেত দেখলেই হবে না, আমার ছেলেকেও কোলে নিতে হবে। তারপরে আমি ওকে কোলেও নিয়েছি। আমি তো এখানে এসে লিটারালি পাগল হয়ে যাচ্ছিলাম, কি থেকে কি করব, একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, ঝাপাঝাপি লাফালাফি সবই করতেছিলাম, আর আমার ছেলেও পাগল হয়ে গেছিল। আর এই যে দেখো এত সুন্দর একটা পরিবেশ, আমি তো পুরাই পাগল হয়ে গেছিলাম। তো তোমরা যারা যারা এখনো সরিষা খেতে যাও নাই, প্লিজ তাড়াতাড়ি সরিষা খেতে যাও। সরিষা ক্ষেতের উপরে এরকম সুন্দর একটা আকাশ থাকবে আর নিচে থাকবে হলুদ ফুল। তো কার না ভালো লাগবে এরকম পরিবেশ? আমার বাসার সবাই কিন্তু এরকম পরিবেশ খুব পছন্দ করে, যেহেতু আমি হচ্ছে গিয়ে একটু গ্রামীণ প্রকৃতি বেশি পছন্দ করি। কিন্তু আমার ছোটবেলায় কিন্তু সেরকম শৈশব কাটে নাই কখনোই গ্রামে, কারণ যেহেতু হচ্ছে আমাদের বাসা হচ্ছে সাভারে, তো সাভারে কিন্তু এরকম পরিবেশ খুব কম আছে। যে জায়গাটা আমাদের বাসায় সেই জায়গায় নাই বললেই চলে। কিন্তু সাভারেও অনেক জায়গায় গ্রাম আছে, সেই গ্রামগুলোতে গেলে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায়। তো আমরা কিন্তু মাঝে মধ্যে সেখানে ঘুরতেও যাই বা যাইতাম। আর এখন তো বাড়ির আশেপাশেই এত সুন্দর জায়গা, এরকম জায়গায় চলে এসে আমি কিন্তু পুরাই ছোটবেলায় চলে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমি অনেক ছোট। আসলে আমার তো এখন ছোট হওয়ার কোনো ওয়েই নাই। তো আমি দেখাচ্ছিলাম যে দেখো এত সুন্দর জায়গা। তো ভিডিওতে আমি চেষ্টা করছিলাম যে অনেক বেশি খুশি লাগছে সেটাই সবার সাথে শেয়ার করতে আর দেখাতে, যে আমার মনের ভেতরটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতাম আমার এত ভালো লাগছে। তো দেখো আমি নাচাও শুরু করে দিছি, এখানে আমি নাচতেছিলাম। আমার মাথায় এটা ছিল না আশেপাশে কেউ আছে না নাই, আমি সুন্দর নিজের মতো নাচতেছিলাম। তো এরকম প্রকৃতি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো প্রচন্ড পরিমাণে পছন্দ। আর আমার এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই শাড়িটা কিন্তু আমি 16 ডিসেম্বরের জন্য কিনেছিলাম, কিন্তু সেই দিন আমি পরতে পারি নাই। তো আজকে চিন্তা করলাম যেহেতু হলুদের মধ্যে যাব, সো লাল পরে যাই, লাল পরলে অনেক বেশি ভালো লাগবে। তো যেরকম কথা সেরকম কাজ, আসলেই দেখতেছিলাম এই শাড়িটা এত সুন্দর লাগতেছিল। আর আমি অনেক ফটোশুটও করছি, এগুলাও অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে যাওয়ার পরেই কিন্তু সানসেট হচ্ছিল, সেটাও আমি ভিডিও করেছি। আর এই পাশে অনেক মজার শাক ছিল। তো আমার শাশুড়ি তারপরে আমার সাথে যারা ছিল ওরা সবাই এখান থেকে শাক উঠাচ্ছিল। তো আমিও বলতেছিলাম ঠিক আছে মা এই শাকগুলো নেন, কারণ যেহেতু এই শাকগুলো অনেক বেশি মজা। তো আমরা কিন্তু এই শাকগুলো রান্না করেও খেয়েছি, খাওয়ার পরে এত বেশি মজা পেয়েছি। তো মাঝে মাঝে কিন্তু এরকম শাকও খেতে ইচ্ছা করে। আর এই শাকগুলো কিন্তু বাজারেও বিক্রি করা হয়। আর এই যে দেখো আমি কত যে ঢংঢাং করে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তারপরে তোমাদের ভাইয়াকেও অনেক বেশি মিস করতেছিলাম, কিন্তু তোমাদের ভাইয়া তো এই ক্ষেতের মধ্যে কখনোই আসবে না আমার সাথে, কারণ সে তো চিন্তা করে যে আমার গ্রামে তুমি যাইতে পারো, কিন্তু আমার গ্রামে আমি যদি এরকম করে ছবি তুলি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। তার জন্য কিন্তু সে আমার সাথে আসেই নাই, সে তার বন্ধু বান্ধবের সাথেই চলে গেছে। তার জন্য আমি একাই চলে আসছি
আসছি। আমি চিন্তা করলাম যে না, এত সুন্দর পরিবেশ তো মিস করা যায়। তাই আজকে তো আমার কাছে অনেক সময় ছিল, এই জন্যই চলে এসেছি পাখির মতো উড়ার জন্য। আর এইখানে আমার এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি সবাইকে নিয়ে যদি এখানে আসতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। যদিও আমার কিছুই করার নাই, আমি একাই ছিলাম বাসায়, তার জন্য আমি একাই চলে এসেছি। আমার শাশুড়ি সে তো আমাকে শাড়ি পরতে দেখলেই বলে যে চলো বাইরে থেকে বেরিয়ে আসি, কারণ তোমাকে অনেক সুন্দর লাগছে। আর আমি যখন রাতের বেলা শাড়ি পরি তখন বলে এখন কেন শাড়ি পরছো, শাড়ি একটু আগে পরতা, তাহলে বাইরে যেয়ে বেড়াই আসতাম। মানুষ শাড়ি পরে একটু বাইরে যেয়ে বেড়ায়, আর তুমি তো রাতের বেলায় বেশি শাড়ি পরো। তো আমি চিন্তা করতেছিলাম যে দেখছো এরকম শাশুড়ি কয়জনের ভাগ্যে জোটে। অনেক শ্বশুর শাশুড়িরা তো বলে যে বাইরে বের হওয়া যাবে না, শাড়ি পরা যাবে না, বোরকা ছাড়া হাঁটা যাবে না, কিন্তু এদিক থেকে কিন্তু আমার শাশুড়ি কখনোই আমাকে আমার ড্রেস আপ নিয়ে বকাঝকা করে না। সবসময় আমাকে বোঝায় যে যেভাবেই পরো যাই করো না কেন, তুমি হচ্ছে যেহেতু মুসলিম সো ওইটুকু বজায় রাখো, যেরকমটা আমার মাও আমাকে আর আমার শাশুড়িও আমাকে সেম কথাটাই বলে। তো দেখো আমি কিন্তু একদমই পাগলের মতো করতেছিলাম ওখানে গিয়ে, যদিও এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, মানুষ ছিল না, এই জন্য আরো বেশি এরকম লাফালাফি ঝাপাঝাপি করতেছিলাম, কারণ এখানে তো আমাকে কেউই দেখবে না। এই দুই পাশে যে ফাঁকা জায়গা দেখতেছো, এই ফাঁকা জায়গা কিন্তু ফাঁকা না, আসলে এখানেও কিন্তু ধনেপাতা গাছ লাগিয়েছে। তো এই জন্য আমি কিন্তু জাইনকে অনেক বকা দিচ্ছিলাম যে এই গাছগুলো মরে যাবে, তুমি প্লিজ উপর দিয়ে হাঁটো, কিন্তু সে তো কোনো কথাই শুনতেছিল না, সে হচ্ছে গিয়ে সেই নিচের ক্ষেত দিয়ে হাঁটতেছিল। তারপরে তো আমি বলতেছিলাম যে তুমি উপর দিয়ে হাঁটো, ওকে আমি বারবারই দেখাচ্ছিলাম। এখানে দেখো সূর্যাস্ত হচ্ছিল, তখনকার পরিবেশে এত বেশি ভালো লেগেছে, তোমরা যদি থাকতা তাহলে বুঝতে। এখানে আমি আবার একটু চুল বেঁধে নিচ্ছিলাম, চিন্তা করছিলাম চুল ছাড়াই অনেক বেশি ভিডিও করে ফেলছি, এখন একটু চুলটা বেঁধে নেই। আর চুলগুলো অনেক জ্বালাচ্ছিল বটে, তারপরে কিন্তু আমি চুল বেঁধে নিয়েছি, তারপরে একটু ভিডিও করেছি, আর ভিডিও করবো না ভেবেছি। তো এদিক থেকে দেখো ওই যে আমাদের বাসা দেখা যায়, আমাদের বাসা থেকে কিন্তু এই জায়গাটার ডিস্টেন্স খুব একটা বেশি না। আর এখন আমি দেখাবো এই পেছনে দেখো কি সুন্দর লাউ বাগান বানিয়েছে, এই জায়গায় অনেক লাউ শাক, আর হচ্ছে এই পাশটায় বানিয়েছে হচ্ছে টমেটো ক্ষেত। সো টমেটো ক্ষেত কিন্তু আশেপাশে সব জায়গাতেই হয়, কারণ এই এলাকাতে অনেক বেশি টমেটো হয়, সব ক্ষেতই হয়। তোমরা যারা যারা সাভারের দিকে আছো, হেমায়তপুর বা এদিকের আশেপাশে যারা আছো, সবাই কিন্তু এদিকের যে সবজি সেগুলোই কিন্তু তোমরা খাও, কারণ এখান থেকেই কিন্তু সব সবজিগুলো পাইকারি দরে নিয়ে যায় সাভারে, তারপর হচ্ছে হেমায়তপুর, তারপরে এই আশেপাশে আর কি সব জায়গা। তো আমি তো এই ক্ষেত দেখানোর সময় পুরাই ঘুরতেছিলাম আর তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর এই দেখো সূর্যটা কিন্তু আস্তে আস্তে একদমই নিচে নেমে যাচ্ছে, আর ওই গাছটা এত সুন্দর লাগতেছিল, আমার মনে হচ্ছিল এখানে যাই, কিন্তু ওই জায়গাটা অনেক বেশি দূর, তার জন্য যাচ্ছিলাম না। আর এখানে দুইটা ছেলে আমাদেরকে দেখতেছিল, এই জন্য আমি একটু ওদেরকে ক্লোজ শুট নিয়েছি। আর দেখো ওই দিকটায় আরো বেশি সুন্দর, আমি আরেকটা গ্রামও তোমাদের সাথে ঘুরে দেখাবো, সেই গ্রামটাতে আমরা এমনিতে গিয়েছিলাম, তো অনেক বেশি মজা পেয়েছিলাম ওইখানে গিয়ে, আর অনেক বেশি ভালোও লেগেছিল। তো ওইটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আরেকদিন। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমার চ্যানেলে যারা যারা এখনো লাইক করো নাই, কমেন্ট করো নাই, অবশ্যই কমেন্ট করে দিবে। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে, তাহলে কিন্তু এরকম গ্রামীণ দৃশ্যতে আমি আবার যাব। আর এমনিতে তো আমি অনেক বেশি যাই, কারণ আমার অনেক বেশি পছন্দ হয় এই সব সুন্দর মনোরম প্রকৃতি দেখতে, এই জন্য কিন্তু আমি গিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর দেখো জাইন কি তোমার কোলে চলে এসেছে, আর জাইন আমার কোলে এসেই আমার লিপস্টিক ধরতেছিল, আর ও লিপস্টিক অনেক বেশি পছন্দ করো। আমি যখন শাড়িটা পরে ওকে বলছিলাম যে বাবা আমাকে কেমন লাগছে, বলে অনেক সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু আমি অনেক কনফিডেন্ট চলে আসছিল যে আসলেই মনে হয় অনেক সুন্দর লাগছে। তো এখন কিন্তু আমরা বাসায় ব্যাক করব, ব্যাক করার পালা। এরপরেই দেখতে পারলাম যে আরো কিছু কিছু সুন্দরী ছোট ছোট মেয়ে শাড়ি পরে এসেছে ছবি তোলা, ওদেরকে অনেক সুন্দর লাগছিল। আমি ওদেরকে বলতেছিলাম তোমাদের অনেক সুন্দর লাগছে, তো ওরা বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে একটু ভিডিও করি। তো আমি পাচ্ছিলাম না যে কি করব, তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক দুষ্টামি করতেছিলাম, এখানে কথা বলতেছিলাম। আর এই যে আমার ডান পাশে যে দুইটা মেয়ে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু যমজ বোন, ওদের সবকিছুই সেম। আমি দেখে তো পুরাই অবাক, এত সুন্দর লাগতেছিল। যাই হোক অনেক কথা বলতে বলতে আমি ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে শুধুই দেখো, লাইক কমেন্ট কিছুই করো না, দেখে দেখে চলে যাও, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা আসলে আমাকে দেখো। আসলে তোমাদেরকে আর কি বলবো, আমার অনেক অনেক ক্লোজ ফ্রেন্ডরা তারাই হচ্ছে কি আমাকে শুধু দেখে, কিন্তু আমাকে কোনো কমেন্টও করে না, আমাকে জানায়ও না।
দেখো আমি কিন্তু এখানে বসে সূর্যাস্ত দেখি, এটা আমাদের সমুদ্র সৈকত আর হচ্ছে আইফেল টাওয়ার। তো আমাদের আইফেল টাওয়ার দেখতে আমাদের প্যারিসে যাওয়া লাগবে না, আর সমুদ্র সৈকত দেখতে কক্সবাজার যাওয়া লাগবে না, এটা কিন্তু আমার বাসার পাশেই আছে। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।